জঙ্গলের অভিশপ্ত প্রেমের দ্বিতীয় পর্ব। জঙ্গলে অদ্ভুত ঘটনা ঘটছে একের পর এক। লোকজন বলছে অচেনা ছায়া গাছের ডালে ঝুলে আছে, রাতে শোনা যাচ্ছে কান্নার শব্দ, আর নদীর ধারে পাওয়া যাচ্ছে অদ্ভুত আঁচড়ের দাগ। রাহুল জানত এই সব কিছুর সাথে নিয়ারার সম্পর্ক আছে, তবুও সে তার থেকে দূরে যেতে পারছিল না। এক রাতে চাঁদের আলো যখন নিস্তব্ধ অরণ্যে ভেসে পড়ছিল, রাহুল নিয়ারার হাত ধরে বলল, আমাকে সত্যিটা বলো, তুমি কে? কেন এই জঙ্গল তোমাকে অভিশাপ বলে ভয় পায়? নিয়ারা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে জমে থাকা জল রূপালি আলোয় চিকচিক করছিল। সে ধীরে ধীরে বলল, আমি একসময় মানুষ ছিলাম, এই জঙ্গলেরই এক উপজাতির কন্যা। আমার নাম ছিল নিয়ারা। আমাদের উপজাতি খুব শক্তিশালী ছিল, আর নিয়মকানুন ছিল ভয়ঙ্কর কঠোর। সে একটু থামল, তারপর নিচু স্বরে আবার বলতে লাগল, আমি ভালোবেসেছিলাম অন্য এক উপজাতির যোদ্ধাকে। আমাদের সম্পর্ক নিষিদ্ধ ছিল, তবুও আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারিনি। এক রাতে আমরা পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ধরে ফেলা হলো। রাহুল নিঃশ্বাস আটকে শুনছিল। আমাকে অভিযুক্ত করা হলো উপজাতির নিয়ম ভাঙার জন্য। শাস্তি দেওয়া হলো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু। আমাকে এই জঙ্গলের সাথে বেঁধে ফেলা হলো। আমি মরে গেলাম, কিন্তু আমার আত্মা মুক্তি পেল না। আমাকে বলা হলো আমি কখনো এই জঙ্গল ছাড়তে পারবো না, আর যাকে ভালোবেসেছিলাম সেও আমার চোখের সামনেই খুন হলো। নিয়ারার কণ্ঠ কাঁপছিল, চোখ দিয়ে ঝরছিল অশ্রু। তারপর থেকে আমি এই জঙ্গলের পূর্ণিমার রাতে ভেসে বেড়াই। আমার গান শুধু বেদনা বহন করে। আমি চাই মুক্তি, চাই কেউ আমাকে ভালোবাসুক এমনভাবে যে আমার অভিশাপ ভেঙে দেবে। কিন্তু একই সাথে ভয় পাই, কারণ যেই আমাকে ভালোবাসে সে এই জঙ্গলের শিকার হয়। রাহুল তার হাত শক্ত করে ধরল, তার কণ্ঠে দৃঢ়তা। তাহলে শোনো নিয়ারা, আমি তোমাকে ভালোবাসি। যদি এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় হয় আমার ভালোবাসা, তবে আমি প্রস্তুত। নিয়ারা চোখ মেলে তার দিকে তাকালো। সেই দৃষ্টি ছিল সাইমালটেনিয়াসলি ভয়ের আর অদ্ভুত এক আনন্দে ভরা। কিন্তু দূরে অরণ্যের অন্ধকার থেকে হঠাৎ ভেসে এলো এক ভৌতিক হাহাকার, যেন শত শত আত্মা তাদের প্রেমকে থামিয়ে দিতে চাইছে। নিয়ারার অতীত শোনার পর রাহুলের চোখে আর ভয় রইল না, বরং তার হৃদয় ভরে উঠল এক অদ্ভুত শক্তিতে, যে শক্তি কেবল ভালোবাসাই দিতে পারে। সেই রাতে যখন চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো ঝরে পড়ছিল, রাহুল ধীরে ধীরে নিয়ারার দিকে এগিয়ে গেল। সে বলল, তুমি বলেছিলে আমাকে ভালোবাসলে আমি অভিশাপে বন্দী হব, তবুও আমি পিছিয়ে যাচ্ছি না। আমার জীবন যদি শেষও হয়, আমি চাই তোমার সাথে শেষ হোক। নিয়ারার ঠোঁট কাঁপছিল, তার চোখে ভেসে উঠল ভয়, আবার সেই ভয়কে ঢেকে দিল অদ্ভুত এক আকাঙ্ক্ষা। সে ফিসফিস করে বলল, তুমি জানো না তুমি কি বলছো। আমার প্রেম আগুনের মতো, যাকে ছুঁয়ে যায় তাকে শেষ করে দেয়। রাহুল আর কিছু না বলে তার ঠান্ডা হাত দুটি নিজের হাতে নিয়ে বলল, আগুন যদি শেষ করে দেয়, তবে আমি সেই আগুনে পুড়ে মরতেই রাজি। মুহূর্তের জন্য চারপাশ থমকে গেল। চাঁদের আলো যেন তাদের চারপাশে এক রূপালী আস্তরণ ছড়িয়ে দিল। নিয়ারা ধীরে ধীরে রাহুলের বুকে মাথা রাখল। প্রথমবারের মতো সে তার অভিশপ্ত আত্মার ভেতরে উষ্ণতা অনুভব করল। তার চোখ বেয়ে ঝরতে লাগল অশ্রু, কিন্তু সেই অশ্রুতে ছিল আনন্দের স্রোত। তাদের চারপাশে জঙ্গলের বাতাস গাঢ় হয়ে উঠল। ঝোপের ভেতর থেকে অচেনা ছায়ারা বেরিয়ে আসছিল। গাছের শিকড় নড়ছিল, আর বাতাসে ভেসে আসছিল কবরের গন্ধ। তবুও তারা একে অপরকে ছাড়ল না। রাহুলের কণ্ঠ দৃঢ় হয়ে উঠল, আমি যদি তোমার সাথে থাকি, তবে এই অভিশাপকেও মেনে নেব। নিয়ারা তার দিকে তাকালো, তার চোখে ভয়ের সাথে সাথে প্রেমও জ্বলছিল। সে ফিসফিস করে বলল, তুমি সত্যি আমার জীবন কেড়ে নিতে পারো, আবার আমার আত্মাকেও মুক্ত করতে পারো। ঠিক তখনই চারদিকে বজ্রপাতের মতো শব্দ হলো। জঙ্গল কেঁপে উঠল, গাছের ডাল ভেঙে পড়ল, আর অন্ধকার থেকে এক ভৌতিক হাহাকার শোনা গেল।
যেন শত শত মৃত আত্মা চিৎকার করছে, এই প্রেম চলতে দেওয়া যাবে না। তবুও চাঁদের আলোয় জঙ্গলের সমস্ত ভয়ের মাঝেও রাহুল আর নিয়ারা একে অপরকে আঁকড়ে রইল। এটি ছিল নিষিদ্ধ প্রেম, যা ধ্বংসের আগুন জ্বালাতে শুরু করল। রাহুল আর নিয়ারা চাঁদের আলোয় একে অপরকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। জঙ্গল কেঁপে উঠছে, অদ্ভুত ছায়া ঘন হয়ে আসছে, বজ্রপাতের মতো শব্দ চারপাশে বাজছে। নিয়ারা ফিসফিস করে বলল, রাহুল, তুমি জানো না, যদি আমি মুক্তি পাই আমি আর তোমার কাছে ফিরতে পারবো না, কিন্তু যদি তুমি আমাকে ধরো তাহলে তোমার জীবনও ঝুঁকিতে পড়বে। রাহুল কয়েক সেকেন্ড নীরব থাকল। তার মনে হলো সব কিছুর ভার তার কাঁধে। তবুও সে দৃঢ়ভাবে বলল, আমি চাই তুমি মুক্ত হও। প্রেম যদি সত্যি হয় তবে তুমি যেখানে থাকো সুখী থাকবে, আর আমি তোমাকে ভালোবেসে থাকব এমনভাবে যে পৃথিবীর সব ভয় ভেঙে যাবে। নিয়ারার চোখে জল ভেসে উঠল। সে ধীরে ধীরে রাহুলকে আলিঙ্গন করল, তারপর আস্তে আস্তে চারপাশের অন্ধকারে মিলিয়ে যেতে লাগল। তাদের চারপাশের জঙ্গল নীরব হয়ে গেল। হঠাৎ হাওয়া থেমে গেল, অদ্ভুত সব ছায়া মিলিয়ে গেল, আর সেই বেদনাময় গান ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রাহুল একা থেকে গেল, কিন্তু তার হৃদয় ভারী নয়, কারণ সে জানত নিয়ারা মুক্ত। তার আত্মা অবশেষে শান্তি পেয়েছে। পরবর্তী পূর্ণিমার রাতে লোকেরা বলে জঙ্গলে এখনও সেই মিষ্টি গান ভেসে আসে, কিন্তু এবার ভয় নয়, শান্তি আর প্রেমের সুর। কেউ যদি গভীর জঙ্গলে দাঁড়িয়ে চাঁদের আলোতে শোনে, তারা অনুভব করবে দুটি আত্মা কখনো একে অপরকে ভুলে যায় না। রাহুল, সে এখনও সেই জঙ্গলেই থাকে, কিন্তু এবার ভয়ের মধ্যে নয়। তার চোখে এখনও সেই প্রেমের দীপ্তি যা এক অভিশপ্ত প্রেমকে মুক্তি দিয়েছে। বন্ধুরা, আমার গল্পটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। গল্পটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।